কারবেল তো যাবো পিছে পিছে ডানমিরা মানুষের উল্লাস বিএনপির প্রতি কতটুকু ভালোবাসা সেটা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন। কারণ মানুষ ও দেখ একটা রিক্সাওয়ালা মামা রিক্সার উপরে উঠে কিন্তু সে বিএনপির ও মানে উল্লাস করতেছে। কিন্তু বিএনপি কিন্তু প্রিয় দর্শক ভালোবাসি আপনাদের তো আজকে যে ঢাকা শাহবাগ বিএনপির বিশাল ছাত্রদলের প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমরা সকলেই উপস্থিত শেরপুর থেকে। তো আপনারা যেখান থেকে আসছে ব্লগ দেখবেন, সম্পূর্ণ ব্লগ অবশ্যই দেখে যাবেন। আমাদের গন্তব্য হচ্ছে শাহবাগ ঢাকা। সম্পূর্ণ প্রোগ্রাম হচ্ছে আপনারা আজকে এই ব্লগে দেখতে পাবেন। তো ভিউয়ার্স আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা চলে আসছে। তো আমাদের গন্তব্য হচ্ছে শাহবাগ। এই শাহবাগে কিন্তু আজকে প্রোগ্রাম ছাত্রদলের। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ব্লগ দেখবেন, সম্পূর্ণ আকারে আপনার সঙ্গে তুলে ধরবো। তো আপনারা জানেন যে রাজনৈতিক প্রোগ্রামে বিভিন্ন প্রোগ্রামে আমরা কিন্তু শেরপুর থেকে আসছি ঢাকাতে শাহবাগে প্রোগ্রাম করার জন্যই, সে উদ্দেশ্য নিয়ে আসছি, সেগুলো আপনার সঙ্গে আজকে শেয়ার করব। তো আজকের এই ব্লগে অবশ্যই যুক্ত থাকবেন সকলে, আর ব্লগটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গে থাকবেন যেন সবার আগে ব্লগগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা দেখতেছেন শাহবাগ সংলগ্ন একটা পার্কে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন। একটু জুম করে আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যে দেখা যাচ্ছে কিনা। অবশ্যই এইদিকে কিন্তু আপনারা একটু দেখে নেন। আসলে কাঠবিড়াল এখানে কিন্তু অবশ্যই বিভিন্ন খাবার খাচ্ছে, আর আমি সেই লোকেশনটা আপনার সঙ্গে শেয়ার করলাম যে সৌন্দর্যগুলো। তো এটা একটা পার্ক, কিন্তু ভিতরে যাওয়ার মতো ওই দিক থেকে গেট আছে, কিন্তু আমরা গেলাম না। এইখান থেকে আপনার সঙ্গে একটু শেয়ার করে দেখিয়ে দিলাম কাঠবিড়াল গুলো। তো আপনাদের কাছে ক্যামেরাতে অবশ্যই দেখা যাচ্ছে বিভিন্ন খাওয়া খাচ্ছ। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা রমনা পার্কের ভিতরে অবশ্যই প্রচুর যাচ্ছি, কিন্তু আজকে বিএনপি নেতাকর্মী সকলে অবশ্যই এখানে আসছে। তো 2টার দিকে অবশ্যই প্রোগ্রামটা শুরু হবে, সে কারণে আমরা একটু রেস্টের ব্যবস্থা করতে নিচ্ছি। তো আজকে রমনা পার্কের ভিতরে সকলে শেরপুর জেলা থেকে যারা নেতাকর্মী আসছে সকলে কিন্তু দেখতে পাচ্ছেন। তো আজকের এই ব্লগে যারা সম্পূর্ণ দেখবেন তারা সকলে অবশ্যই বুঝতে পারবেন। তো পার্কের একটু লোকেশনটা আপনার সঙ্গে শেয়ার করি যে রমনা পার্কের চারিদিকে অনেক লোকজন আসছে, যে আজকে 2টার সময় প্রোগ্রাম, সেই প্রোগ্রামের জন্য অপেক্ষা করতেছি সকলে। তো আজকের ব্লগ যারা এখানে দেখবেন অনেক ভালো লাগবে, আজকে সম্পূর্ণ যাবেন, অনেক মজা পাবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন রমনা পার্কের ভিতর আমরা সকলে শেরপুর জেলা থেকে যারা আসছি তারা সকলে এখানে উপস্থিত, কারণ 2টার সময় প্রোগ্রাম হবে, সেই কারণে সকলে কিন্তু এখন অপেক্ষা করতেছি। তো আজকের এই ব্লগে অবশ্যই সম্পূর্ণ টপিক আপনার সঙ্গে শেয়ার করব। অবশ্যই আজকে যে ব্লগটা হবে, কারণ যেহেতু ঢাকা অবশ্যই শাহবাগে আসছি আমরা অবশ্যই প্রোগ্রাম করার জন্যই, কারণ বর্তমানে আমাদের লোকজন দেখতে পাচ্ছেন শেরপুর জেলা থেকে অনেক নেতাকর্মী আসছি, আর এই টপিকটা নিয়ে আজকের একটা স্পেশাল ব্লগ হবো, সেই ব্লগটা আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে আমরা অবশ্যই রমনা পার্কে আসি। আসলে মেন উদ্দেশ্য ছিল শাহবাগে প্রোগ্রাম করার উদ্দেশ্য ছাত্র দলের, সে কারণে আমরা সকলে এখানে উপস্থিত। আজকের অবশ্যই রমনা পার্কের অবশ্যই ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করবো। কিন্তু কথা হচ্ছে যে রমনা পার্ক কিন্তু রমনা একদম নেই, কিন্তু সেক্ষেত্রে আজকের ব্লগে আপনাদের সঙ্গে একটু বিনোদন নিলাম। তো অবশ্যই পিছনের ব্যাক ক্যামেরা অবশ্যই আপনার সঙ্গে সম্পূর্ণ প্রকৃতিটা অবশ্যই শেয়ার করবো। ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে রমনা পার্কে অবশ্যই পার্কের একটু সৌন্দর্য আপনার সঙ্গে শেয়ার করি, যে এইখান থেকে কিন্তু ডিসপ্লেটা অনেক বেশি সুন্দর লাগতেছে, প্রকৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ মনোমুগ্ধকর একটা প্রকৃতি দেখতে পাচ্ছেন, অসাধারণ। কিন্তু এইখান থেকে আমি আপনার সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করতেছি আজকের এই ব্লগে, যেহেতু আমরা শেরপুর থেকে আসছি, আসলে উদ্দেশ্য ছিল কিন্তু শাহবাগে প্রোগ্রামে, সেক্ষেত্রে একটু সুন্দর প্রকৃতির সঙ্গে দেখা হলো, সে কারণে আপনার সঙ্গে একটু তুলে ধরতেছি। তো আজকের এই ব্লগে যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সামনের প্রকৃতির দৃশ্যগুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। আসলে বেশিরভাগ কথা হচ্ছে যে প্রচন্ড পরিমাণ রোদ, কিন্তু আমাদের শেরপুরে কিন্তু অনেক বৃষ্টি। কালকে প্রোগ্রামে যখন উদ্দেশ্য রওনা দিচ্ছি তখন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, তারপরে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমরা শাহবাগে চলে আসি। আসলে কষ্ট করে প্রচুর পরিমাণ কষ্ট করে কিন্তু আসলাম। আসলে দূর সময় যখন ছিলাম বিএনপির পাশে, এখন সুসময়ে বিএনপির পাশে যদি না থাকি তাহলে কিন্তু এটা বিএনপির একটা আঘাত লেগে যাবে, এটা বিষয়। তো আজকে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করি যে টপিকটা নিয়ে, আসলে সুন্দর প্রকৃতির দৃশ্য। আসলে রমনা পার্কে রমনা না থাকলে আসলে ওর পার্কের কিন্তু সৌন্দর্য ফুটে ওঠে না। তো ঢাকা থেকে যারা আজকের ব্লগ দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রমনা পার্কে অবশ্যই আপনারা চিনেন কিনা। তো আপনাদের কাছে অবশ্যই একটু জুম করে দেখানোর ব্যবস্থা করে দেই যে পার্কের সৌন্দর্যটা। অবশ্যই জুম করলে কিন্তু পুরোটুকু আপনারা বুঝতে পারেন না, কিন্তু অবশ্যই পাহাড় কিন্তু দূর থেকেই সুন্দর, বা প্রকৃতির সৌন্দর্য কিন্তু দূর থেকেই সুন্দর, জুম করে ওইভাবে কিন্তু একটু ফুটে ওঠে না। তো আজকে অবশ্যই রমনা পার্কে যেহেতু আমরা আসছি, সেক্ষেত্রে একটু ব্লগে আপনার সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা ঢাকা থেকে যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রমনা পার্ক আপনারা চিনেন কিনা। তো অবশ্যই নেক্সট অবশ্যই অন্য জায়গায় অবশ্যই আপনার সঙ্গে ব্লগে শেয়ার করবো। তো ভিউয়ার্স আপনারা দেখেছেন রমনা পার্কে শাহবাগ সংলগ্ন, অবশ্যই জানেন যে আমরা যে গন্তব্যের উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে যে শেরপুর জেলা থেকে আমরা যেহেতু আসছি, এটা হচ্ছে শাহবাগে ছাত্র দলের প্রোগ্রাম, সে প্রোগ্রাম উপলক্ষে কিন্তু সময় হতে হবে 2টার দিকে অবশ্যই মানে অনুষ্ঠানটা শুরু হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই রমনা পার্কে একটু সময় কাটাচ্ছি সকল নেতা কর্মী।
আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রমনা পার্কে যদি রমণী না থাকে তাহলে রমণী পার্কের কিন্তু সুন্দর যা ফুটে ওঠে না। ভিউয়ার্স আপনাদের সঙ্গে একটু দুষ্টুমি করলাম। যাই হোক, আপনারা যারা অবশ্যই রমনা পার্ক সম্পর্কে চিনেন, রমনা পার্কে আসেন, তারা অবশ্যই লোকেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বা ঢাকা থেকে যারা আমার ব্লগ দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো অবশ্যই নেক্সট অন্য জায়গায় অবশ্যই আপনার সঙ্গে অনেক লোকেশন তুলে ধরা হবে। তো ভিউয়ার্স আপনারা দেখছেন যে রমনা পার্ক থেকে অবশ্যই সামনে শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছি। তো সেই টপিকটা আপনার সঙ্গে শেয়ার করবো, কারণ আমরা অনেকে এখানে আছি শেরপুর জেলা থেকে যে নেতাকর্মী আছে সেখানে একটু রেস্ট নিলাম রমনা পার্কে। তো সামনে অবশ্যই যাব যে শাহবাগে যে প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই প্রোগ্রামটা অবশ্যই আপনার সঙ্গে একটু তুলে ধরবে। তো ভিউয়ার্স আমি অবশ্যই এখানে কাঠবিড়াল দেখে একটু আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। যে কাঠবিড়াল কিন্তু অবশ্যই কাঠবিড়াল তো যাবো একটু চেষ্টা করবো পিছে ডানমিরা তার সংস্পর্শে আসা মাত্র কিন্তু সে মানে চলে যাচ্ছে, সে কিন্তু মানুষ থেকে বই পাচ্ছে, কিন্তু আমি যথেষ্ট পরিমাণ মনে করে দিলাম যে তাদেরকে ধরতে পারবো। কিন্তু এখন কিছু বসে আছে, তাদের কাছে গেলে কিন্তু করার মতো নাই, কারণ তার কাছে যাওয়া মাত্র কিন্তু সে চলে যায়। এটাই আর কি আপনার সঙ্গে শেয়ার করবেন। তো ভিউয়ার্স আপনারা এখন দেখতেছেন শাহবাগের অবশ্যই গন্তব্যে আমি পৌঁছে যাচ্ছি। তো সেই লোকেশনটা আপনার সঙ্গে শেয়ার করি। বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা তারা চলে আসছে। তো এদিকে বিশেষটা হচ্ছে যে অনেক কিছু তুলে ধরার মধ্যে একটা আছে, সামনে যে সমাবেশ, সেই সমাবেশে অনেক কিছু বুঝতে পারবেন। বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী আসছে, সেগুলো অবশ্যই লাইভে আকারে অবশ্যই সম্পূর্ণটা বোঝাতে পারবো আপনাদেরকে। তো লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই থাকবেন, আর সামনের প্রোগ্রাম সম্পর্কে অবশ্যই আপনাদের সঙ্গে একটু ডিটেলস শেয়ার করবো। তো ভিউয়ার্স আজকে শাহবাগে অলরেডি অনেক জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা চলে আসতেছে। তো সেটা অবশ্যই আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। তো সামনের দিকে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো অনেক কিছু, কারণ যেহেতু ঢাকা শহরে আসছি, ফোনের চার্জের সমস্যা, সেক্ষেত্রে লং করবো না ব্লগ। আজকের ব্লগ যতটুকু অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতে পারি সেটা অবশ্যই সকলে বুঝতে পারবেন যে শাহবাগে এখন মোটামুটি লোকজন কিন্তু প্রচুর পরিমাণ ভিড় জমিয়ে ফেলছে, সকলে আসতেছে। বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী কিন্তু অবশ্যই অলরেডি ভিতরে প্রবেশ করতেছে শাহবাগের অবশ্যই মাঝবদ্ধবার। আর সামনে কি অবশ্যই আপনার সঙ্গে অলরেডি অনেক কিছু শেয়ার করতে পারবো। তো লেটস গো। আপনারা দেখছেন শাহবাগে যে অবশ্যই ছাত্র দলের যে সংগ্রাম অবশ্যই প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম সম্পর্কে আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। তো ঠিক আছে, অবশ্যই আজকে ব্লগে যারা দেখছেন, কারণ শাহবাগে অলরেডি অনেক মানুষ চলে আসছে। আজকে ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে অবশ্যই সকলে কিন্তু এখানে অবশ্যই উপস্থিত হচ্ছে। আজকে 2টার দিকে অবশ্যই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে, সেই প্রকৃতি অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন শেরপুর জেলা থেকে যে নেতাকর্মী গুলো আসছে সকলে আমরা এখানে। তো আজকের এই ব্লগে সম্পূর্ণটা শেয়ার করতেছি, দেখবেন অবশ্যই। আজকে আমাদের শেরপুর জেলা থেকে যতগুলো লোকজন আসছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। ওই পাশে কিন্তু আরো প্রচন্ড লোক আছে, আপনাদেরকে হয়তো বা বৃষ্টি পড়তেছে, এই সময়টা বৃষ্টির সময় অবশ্যই দেখা পাইতেছি না, তবে আপনাদেরকে যতটুকু শেয়ার করতে পারে অবশ্যই আপনারা থাকেন। তো ভিউয়ার্স অলরেডি শাহবাগের ভিতরে প্রবেশ করে ফেলছি, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ বিএনপির উল্লাস দেখতে পাচ্ছেন আপনারা। কারণ আজকে শাহবাগে কিন্তু ছাত্র দলের সমাবেশ, সেটা সকলে অবশ্যই বিভিন্ন নিউজের মাধ্যমে পাচ্ছেন। তো আজকে এইখানে কিন্তু প্রোগ্রামটা হবে, সেই প্রোগ্রামের অবশ্যই ডিটেইলস আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। তো যেখান থেকে অবশ্যই দেখতেছেন আজকের ব্লগে অবশ্যই থাকবেন, আর ব্লগটা শেয়ার করার চেষ্টা করবেন। যারা আজকে শাহবাগে আসছেন বা ঢাকা শহরে যারা ঢাকা থেকে যারা ভিডিও দেখবেন, তারা সকলে আরো অনেক কিছু বুঝতে পারবেন। তো সেগুলো আমি আপনার সঙ্গে আজকে শেয়ার করি একটু, কারণ ফোনের চার্জ নেই, তার কারণে অনেক বেশি লং করবো না। আজকের ব্লগটা ছোটখাটো করবো। তো চারিদিকে লোকজন দেখতে পাচ্ছেন, অনেক ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন সাইডে, আর বিএনপি নেতাকর্মীরা অলরেডি চলে আসছে এখানে। কিন্তু আজকে শাহবাগে বিশাল প্রকারে একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রাম আকারে একটু জুম করে আপনার সঙ্গে শেয়ার করি। যে বাইরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অলরেডি ক্যামেরাম্যান অনেকগুলো চলে আসছে, যে আজকে শাহবাগে যে প্রোগ্রামটা হবে ছাত্র দলের সমাবেশ, যে অবশ্যই ভার্চুয়ালি অবশ্যই তারেক রহমান বক্তব্য রাখবেন। বিভিন্ন নেতাকর্মীদের আওয়াজ দেখতে পাচ্ছেন আপনারা, যে মানুষের উল্লাস, বিএনপির প্রতি কতটুকু ভালোবাসা সেটা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন। কারণ মানুষ একটা রিক্সাওয়ালা মামা রিক্সার উপরে উঠে কিন্তু সে বিএনপির মানে উল্লাস করতেছে। কিন্তু বিএনপি কিন্তু আসলে ভালো একটা বিষয়, কারণ বিএনপিতে যারা যোগদান করেছে, বিএনপিকে কিন্তু যারা আপন করে নিয়েছে, তারা সকলে আজকে তাদের মতামত দেখতে পাচ্ছেন। কতটুকু উল্লাস, এই উল্লাসটাকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে ব্লগ করি, অনেক জায়গায় কন্টেন্ট বানাই, তো মানুষজন অনেকে মোটামুটি অনেকে আসে, সেক্ষেত্রে বিভিন্ন নিউজ টিভি অনেকে অলরেডি আসছে, কিন্তু এখানে আজকে বক্তব্যটা আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট একটা নতুন ব্লগে। আজকে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।